স্বজন পোষণ থেকে কাটমানি ইস্যুতে আবাস তরজা চলছেই। রাজ্যের বিভিন্ন জেলায় প্রকৃত উপভোক্তারা ঘর পাচ্ছেন না, এ নিয়ে বিস্তর অভিযোগ আসে প্রকাশ্যে। আবাসের শাসক বিরোধী তরজা তুঙ্গে। বাংলার বাড়ি প্রকল্পে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে 10,000 টাকা কাটমানি চাওয়ার অভিযোগ। বাড়ি তৈরির কাজ বন্ধ করে দিয়ে কিছুটা নির্মাণ কাজ ভেঙে দেওয়ারও অভিযোগ দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সরকারের বিরুদ্ধে। বিডিওর কাছে লিখিত অভিযোগ উপভোক্তা সীতারামবাটি খাসপাড়ার বাসিন্দা ফুলন বিবি শেখের। পূর্ব বর্ধমানের মেমারির সীতারামবাটি গ্রামের ঘটনা। আমাকে ঘর করতে হবে, কোনো অসুবিধা নেই, আমাকে কিন্তু 10,000 টাকা দিতে হবে। পরে যখন আসছে স্যার বলছে যে এরকম কি হলো ওটা ব্যাপার দিয়ে, আমি বলছি কি ব্যাপার দেবো, পয়সার কথা বলছিল যে আমি দিতে পারবো না, এই কথা বলেছি। সঙ্গে সঙ্গে লিবারগুলোকে তাড়িয়ে দিল। যদিও গ্রামবাসীদের দাবি পুকুরের কিছুটা অংশ ভরাট করে বেআইনিভাবে বাড়ি করছিলেন ফুলন বিবি শেখ। পঞ্চায়েত প্রধানকে ক্লিন চিট গ্রামবাসীদের। আমরা সবাইকে জানিয়েছিলাম, 3-4বার মিটিংও বসেছে, আমাদের কথা শুনিনি। ওই জন্য আমরা বাধ্য হয়ে পার্টির লোকের কাছে গেছিলাম, পার্টির লোক এসে দেখিয়ে দিয়ে গেছেন, তারও কথা শুনিনি। উল্টে প্রধান সাহেবকে ফাঁসানো হচ্ছে। সবাই বারণ করে যখন শোনে না, বললো না আমি রাস্তা ছেড়ে দেবো। এখন উনি পাকা ঘর করতে চাইছেন, রাস্তা ছাড়ছেন, ওইটাই আমাদের অভিযোগ। এই ঘটনায় মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য জানান, প্রশাসন নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেবে। লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি বা জানিও না। এখন প্রশাসনের কাছে যদি এটা পৌঁছায়, প্রশাসন একবারে নিশ্চিতভাবে তারা নিরপেক্ষ তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। এই ঘটনায় বিজেপির নিশানায় শাসক দল। শাসক দল যেভাবে লুটে পুটে খাওয়ার চেষ্টা করে তাদের বাগরোধ করে দেয়, কিন্তু এখানে যে ভদ্রমহিলা করেছেন দেবীপুর পঞ্চায়েতের, ওনাকে ধন্যবাদ জানাই প্রথমেই। আর অভিযোগ সত্যতা অবশ্যই প্রমাণযোগ্য হওয়া উচিত, কারণ প্রধান সাহেবের বিরুদ্ধে অভিযোগ মানে এটা সত্যি কথা, একটা সামাজিক পরিকাঠামোর নিন্দনীয় বিষয়। আবাসের ঘরের জন্য টাকা চাওয়ার অভিযোগ। সাতগাছিয়ার চণ্ডীগ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বিষ্ণুপুর 2 নম্বর বিডিওর কাছে অভিযোগ উপভোক্তাদের। অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ গ্রেফতার করে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী আরো বাড়িকে। অভিযুক্ত আকবর আলীর দাবি পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। বলেছিল যে এই সারটা তোমার ঘরের কিস্তি টাকা ঢুকেছে, যদি 10 দাও বাকি টাকাটা তোমার নিশ্চিন্তে ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় যে দুনি, তার জন্য যদি টাকাটা আটকে যায়, তাহলে আমাদের বললে আমরা কিছু করতে পারবো না। কাটমানি ইস্যুতে তৃণমূলকে নিশানা বিজেপির। বাঁচতে গা উজাড় হয়ে যাবে। তৃণমূলের দলটা তো চোরেদেরই দল, আর কাটমানি খাওয়ার দল, সিন্ডিকেটের দল, তোলাবাজির দল। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করবে বলে জানান সাতগাছিয়ার বিধায়ক মোহন চন্দ্র নস্কর। যারা বেনিফিশিয়ারি তারা লিখিত অভিযোগ করেছে এবং পুলিশ তদন্তও করেছে, এটা শুনলাম। আমরা এমপি সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে যদি এটা হয়ে থাকে তাহলে খুব খারাপ কাজ করেছে, যেই করুক না কেন এর ব্যবস্থা। স্বজন পোষণ থেকে কাটমানি, এই ইস্যুতে আবাস চর্চা চলছেই। এখন দেখার প্রশাসনের হস্তক্ষেপে প্রকৃত উপভোক্তারা ঘর পান কিনা। কলকাতা টিভি।